দিলে আমরা ব্যাংক থেকে বের হব না। 3 মাস তো শেষ, মানুষ কবে টাকা পাইব? আমরা ঈদ করতে পারি নাই আমাদের ফ্যামিলি নিয়ে। আপনারা এসিতে আরামে কি সুন্দর জীবন যাপন করছেন, আমাদের থেকে আপনারা চলতেছেন, আমাদের নিয়ে কোনো গুরুত্ব নেই। এখন যদি কেউ কিছু বলে তার কানের নিচে দা দিবেন। আমরা চেষ্টা করতেছি, আপনারা একটু অপেক্ষা করেন, ওনাদেরকে আপনারা বুঝান যে একটু ধৈর্য ধরছে। কাউকে বিশ্বাস না করে আমি ব্যাংকে বিশ্বাস করেছিলাম, কিন্তু আসল ডাকাত দেখা যায় ব্যাংকে। ডাকাতরা ব্যাংক থেকে টাকা চুরি করে নিয়ে যায়, আর আমার আমানতকারীদের উপর আমাদের উপর দিয়ে রুলার চালানো হচ্ছে। এটা কোন আইনে আছে? আমরা আপনাদেরকে দেখে আপনাদের কাছে টাকা রাখছি, আমাদের প্রতিনিধি হিসাবে আপনারা দায়িত্ব পালন করতেন। আমরা গভর্নরের চিনি না, আমরা প্রশাসকের চিনি না, আমি চিনি আপনাকে। আমার সমস্যা আমি আপনার কাছে আসবো। আমাদেরকে রাস্তায় রাস্তায় ভিক্ষুকের মতো ঘুরাচ্ছে, কিন্তু আমাদেরকে কোনো টাকা দিচ্ছে না। ওরা বিভিন্ন স্কিমের কথা বলে, 2 লক্ষ টাকা দেওয়ার কথা বলে, আমাদেরকে 2 লক্ষ টাকা আমাদের স্কিম অনুযায়ী দেয় নাই, এবং 3 মাস পরে 1 লক্ষ টাকা দেওয়ার কথা ছিল, ওই টাকাও আমাদেরকে দেয় নাই। তারপর আপনি ফোন দেন, বলেন যে ওইখানে আসছে ওরা সবাই। আপনি কথা বলে 30 তারিখের ভিতরে যারা পায় টাকা তাদের 1 লাখ দিতে হবে, এই টাইমের ভিতরে আপনি কথা বলেন না। স্যার ওই যে সিলেটে তো স্যার ওই যে ওনারা যে আজকে আসছেন আর একটা টিপি দিচ্ছেন স্যার, আমি আপনার কাছে ফরওয়ার্ড করতেছি স্যার। একটু আমাদের চোখের পানি বলেন স্যার, একটু লাউড স্পিকার দেন, স্যার কি বলেন আমরা শুনবো। আমি জানি স্যার, আমি বলছি যে আপনি ওই দিনই পাঠাইছেন। আমরা দাবি না হলে আমরা কঠোর আন্দোলনে যাব, কঠোর আন্দোলন দিব, আমরা আর চুপ থাকবো না। স্যার একটু 1 মিনিট একটু কথা বলে ফেলেন স্যার আমার অজুবির সাথে। কথাটা আসসালামু আলাইকুম। আমি ফোনটা কিন্তু লাউড স্পিকারে আছে। তো আমরা কিছুদিন আগে স্মারকলিপি দিয়েছিলাম, ওইটার ফিডব্যাক আমরা এখনো পাইনি। আমরা শুধু বারবার আশ্বাসের মধ্যে আছি। ওইটা আবার আমরা পাঠাই দেবো ইনশাল্লাহ। যেহেতু ওরা যারা করেছে সার্কুলারটা বাতিল করলে তারাই করতে পারবে, এটা তো আমাদের ইয়ের মধ্যে নাই। আপনি দেন, আমরা আবার পাঠিয়ে দেবো। এই ব্যাপারে আপনার কথা বলে আমাদেরকে অতি দ্রুত এটার একটু সমাধান করে দেন ইনশাল্লাহ দেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমরা যখন ব্যাংকে টাকা ইনভেস্ট করছি তখন তারা আমাদেরকে 7% বা 8% ইন্টারেস্ট দিছে। আমাদের টাকা তারা কি করছে, বিভিন্ন কোম্পানিতে তারা ইনভেস্ট করছে, ঋণ হিসাবে দিছে, সেখান থেকে তারা 17% আর 18% ইন্টারেস্ট প্রফিট তারা গেইন করছে। কিন্তু তারা আমাদের কাছ থেকে টাকা নিয়ে তারা বেশি প্রফিট করে এখন আমাদের কাছ থেকে তারা ইন্টারেস্ট কেটে রাখবে, এটা অমানবিকতার মধ্যে পড়ে। অনেক ফ্যামিলি আছে যারা টাকা ব্যাংকে ইনভেস্ট করে সেই প্রফিট দিয়ে তারা তাদের সংসার চালায়, অথচ তারা যদি তাদের কাছ থেকে এই 24-25 সালের যেই প্রফিট তারা প্রদান করছিলেন সেই টাকা যদি কোম্পানির তার অ্যাকাউন্ট থেকে কেটে নিয়ে থাকে, তাহলে তার মূল টাকা চলে যাবে। সারাদিন থেকে সবকিছু বলা হচ্ছে যে কিভাবে আমাদের ব্যাংক থেকে টাকা পাচার হয়েছে এবং আমরা কতটা ভুক্তভোগী, আমরা মানববন্ধন করছি, আমরা সবকিছু মানে স্মারকলিপি দিচ্ছি, যা নিয়ম তা করছি। এখন আমাদের দাবি হলো আমরা টাকা চাই, আমাদের কষ্টের টাকা। সরকারের কাছে বিনীত অনুরোধ, আমাদের টাকাটা আমরা ফেরত চাই। আসলে হেয়ার কাট মানে কি এটা আমরা নিজেরাও জানি না, আমরা আমানতকারীরা জানি না। এটা সাবেক গভর্নর সাহেব এই শব্দটা ব্যবহার করে আমাদের 2024-25 সালে যে লভ্যাংশ দেওয়া হয়েছিল সেই লভ্যাংশের থেকে উনি কেটে নেওয়ার কথা বলছেন, যা মূলত আমাদের মূল আমানত থেকে উনি কেটে নেওয়ার একটা পায়তারা করছিলেন। তো আমরা প্রতিবাদের মুখে এটা এখনও সেই অবস্থায় আছে। আমরা চাচ্ছি এই বিষয়টা যেন বর্তমান সরকার যেন এই হেয়ার কাটটা যেন তুলে দেন এবং আমাদের লেনদেনটা যেন স্বাভাবিক করেন।